নমস্কার, আজকের আরেকটা নতুন ভিডিও পড়বে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা খুব সুন্দর ছিল। সূর্যোদয়ের সাথে সাথে ছাদে উঠে এত সুন্দর মনোরম পরিবেশ, যেটা বিশাখাপট্টনমের ওয়েদারটাকে খুব বাঞ্ছনীয় করে তুলছিল। তো যাই হোক, আজকের এই বিশাখাপট্টনম অর্থাৎ ভাইজ্যাগকে বিদায় জানিয়ে আমাদের যাবার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আরাকু। তাই তড়িঘড়ি নিচে নেমে লাগেজ টাগেজ গুছিয়ে শেষবারের মতন এই বিশাখাপট্টনম জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আরাকুর উদ্দেশ্যে। রাস্তাটা এতটাই সুন্দর ছিল, প্রকৃতির মাঝখান থেকে সবুজে ঘেরা গাছপালা আর মধ্যখান থেকে ফাঁকা রাস্তা। এই সব নিয়েই আজকের ভিডিও পড়ব। আশা রাখবো সাথে থাকবে, পাশে থাকবে, আর অবশ্যই যারা যারা নতুন তারা ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন জার্নি পর্ব টুয়ার্ডস আরাকু ভ্যালি। ভাইজ্যাগের এই হোটেল থেকে আমরা যেখানে আরাকু ভ্যালিতে ছিলাম তার ডিস্টেন্সটা কমপক্ষে ওই 2.5 ঘন্টা মতন দেখালেও আমাদের দাঁড়িয়ে পেট্রোল ভরতে, চা খেতে বেশ কিছুটা সময় লেগে গেছিলো। প্রায় 4 ঘন্টার মতন সময় অতিক্রান্ত করলাম। মনোমুগ্ধকর এই পরিবেশকে সাথে নিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। আমরা এই জায়গাটাতেই চা খেতে দাঁড়িয়েছিলাম। বেশ কিছুটা সময় অতিক্রান্ত করলাম। চারপাশে সবুজায়নে ঘেরা ছোট বড় গাছ দিয়ে এক সুন্দর মনোরম পরিবেশ। দূরে দেখা যাচ্ছে উঁচু নিচু পর্বতমালা আর মাথার উপর নীল উন্মুক্ত আকাশ। এই সবেরই আস্বাদনকে খুব ভালোভাবে উপভোগ করতে করতে এক মনোরম যাত্রাপথের সাক্ষী হয়ে রইলাম আমরা। চন্দনদা এবং সোহেলেরা অনেক পরে কনফার্মেশন করেছিল বলে আমাদের রিসর্টটাতে তখন বুকড হয়ে গেছিল। আমাদের রিসর্ট থেকে জাস্ট 10 মিনিট আগে মাউন্টেন ভিউ রিসর্টটা খালি থাকাতে ওনাদের রুমটা এখানে বুক করা হয়েছিল। ওদেরকে সি অফ করে আমাদের গাড়ি এগিয়ে চললো জঙ্গলের ভেতর থেকে। জাস্ট 10 মিনিট দূরেই আমাদের গন্তব্য, অর্থাৎ আমাদের আজকের রিসর্ট জঙ্গল বেলস। প্রায় 4 ঘন্টা পথ পাহাড় এবং জঙ্গলকে দেখতে দেখতে অতিক্রান্ত করার পর অবশেষে পৌঁছালাম আমাদের রিসর্টে। এখন দুপুর 1:45, তো আমরা এইমাত্র এসে জাস্ট নামলাম আরাকু ভ্যালিতে। এই হোটেলটার নাম হচ্ছে জঙ্গল বেল, রাইট? জঙ্গল বেলস বলে এই আরাকু ভ্যালিতে এটা একটা হোটেল আছে। তো এখানেই আমরা স্টে করবো আজকে এবং কালকে। তবে বলে রাখি, এখানে পুরোটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখানে কোনো অন্যভাবে ওঠার ব্যবস্থা নেই। ওনাদের লোক আছে, ওনারা লোক আপনাদের লাগেজ নিয়ে যাবে, কিন্তু যদি অতিরিক্ত লাগেজ থাকে তাহলে বেশ কিছু লাগেজ আপনাকে নিজে হাতেও ক্যারি করতে হতে পারে। এই ওঠাটা হয়তো অনেকের পক্ষে একটু কষ্টকর হলেও ওপরে একবার উঠে গেলে তার যে ভিউ বা পরিবেশটা সেটা আপনাকে মুগ্ধ করবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু কষ্ট হলেও ওপরে উঠে এই সুন্দর সবুজায়নে ঘেরার মাঝের ছোট্ট কটেজটার বাইরের পরিবেশটা এবং ঘরের ভেতরের কাঠামোটা হয়তো আপনার মনে কিছুটা হলেও আনন্দ যোগাবে।
চারিদিকে সবুজায়ন, দেখলে বেশ কিছুটা জঙ্গলের ভাইব দিতেই পারে। তারই মাঝে এত সুন্দর সুন্দর কটেজ, বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল। চলুন একবার ভেতরটা আপনাদের দেখাই। ওয়ালের একটা সাইড পুরোটাই গ্লাস ফিনিশ ছিল বলে সানলাইটটা যথেষ্ট পরিমাণে রুমে ঢুকছিল। ঢুকেই ডান দিকে একটা আলমারি বা ওয়ার্ড্রপ রয়েছে, একটা বসার সোফা এবং একটা বড় সাইজের বেড। এখানে দুজন এবং একটা বাচ্চাকে নিয়ে অনায়াসে শোয়া যেতেই পারে। এবং সামনে আর একটা টেবিল এবং বসার জন্য আর একটা অ্যাকোমোডেশন দেওয়া হয়েছিল। এখানকার বাথরুমটাতে কোমোড থেকে শুরু করে গিজার সমস্ত ফেসিলিটিই ছিল, কিন্তু টাইলসগুলো একটু ভাঙা ছিল, দেওয়ালে নোনা বা কিছুটা ভাঙা। হয়তো সরকারি বলে এগুলো সম্ভব। তো আমরা এখন লাঞ্চটা করে নেবো, খেতে যাচ্ছি। তো লাঞ্চটা করে তারপরে বোরাকাবের উদ্দেশ্যে রওনা দেবো। আবারও বলছি, জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা যদি আসো ডেফিনেটলি মানে আরাকু ভ্যালিতে এই লোকেশনটাকে থাকার চেষ্টা করো। লোকেশনটা বিউটিফুল লোকেশন, নেচারের একদম গাছপালা দিয়ে ঘেরা, জঙ্গল দিয়ে ঘেরা। বিশেষ করে যারা সরকারি রিসর্ট বা সরকারি অ্যাকোমোডেশন খোঁজার চেষ্টা করেন, এটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের এই ট্রিপটার একজন বিশেষ সদস্য, চন্দনদার পোষা একটা দোয়েল পাখি। প্রায় 3:45 বাজে, তো জাস্ট খেয়ে উঠলাম আমরা। আমাদের যে বোরা কেভসে যাওয়ার প্ল্যানটা হয়েছিল, প্ল্যানটা একটু সাডেনলি চেঞ্জ হলো বিকজ অফ বোরা কেভস উইদিন 5 ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর এখান থেকে আমাদের বোরা কেভস পৌঁছাতে হবে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা মতন সময় লেগে যাবে। তো তাই জন্য এখানে মোস্ট প্রবলি হয়তো অনন্তগিরি ওয়াটারফলস একটা আছে, তো সেইখানে আমরা যাবো সেই ওয়াটারফলসটাকে ক্যাপচার করার জন্য। সূর্যাস্তের বেশ কিছুটা আগে আমাদের 6খানা গাড়ি এই মসৃণ রাস্তা দিয়ে রওনা দিল অনন্তগিরি ফলসের উদ্দেশ্যে। বেসিক্যালি এই আরাকু জায়গাটা খুব সুন্দর, এটা আগে শুনেছিলাম, কিন্তু সচক্ষে এই জায়গাটাকে উপলব্ধি করতে পারাতে আমরা প্রত্যেকেই আনন্দিত অনুভব করছিলাম। সময় যত গড়াচ্ছে, পশ্চিম আকাশে সূর্য তখন বেশ কিছুটা ঢলে পড়ছে। এই ছোট বড় পাহাড়ের ওপর থেকে সূর্যের হালকা কিরণ যখন তোমার চোখকে রাঙায়িত করবে, তার সাথে সাথে এই সবুজ ক্ষেত আর এই উন্মুক্ত আকাশ, তার পাশ দিয়ে যখন গাড়ি ছুটবে, তোমার মন এই প্রাকৃতিক শোভাকে অনুভব করতে এক মুহূর্তের জন্য কার্পণ্য বোধ করবে না। তোমাদেরকে সাথে নিয়ে এই ভার্চুয়াল ট্যুরের একটা অনুভূতি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রকৃতি, এই পৃথিবী সত্যি খুব সুন্দর, তাই না? বেশ অনেকটা এরকম উঁচু নিচু রাস্তাকে ক্রমাগত অতিক্রম করার পর গাড়ি এসে থামলো অনন্তগিরি ফলসের বেশ কিছুটা আগে, যেখানে একটা ছোট্ট গ্রাম। জানলাম এই গ্রামটা একটা ট্রাইবাল প্রজাতির, অর্থাৎ আদিবাসী বৃন্দ। এনারা কিছুটা আধুনিকত্বের ছোঁয়া পেলেও এনাদের মধ্যে এখনও পর্যন্ত পূর্বাব্দে সেই স্মৃতিচারণ বা পোশাকের ধরন দেখতে পাওয়া যায়। অদ্ভুত লাগছিল, এই প্রথম কোনো ট্রাইবাল জাতিকে সচক্ষে দেখলাম। ওনাদের এই জীবন ধারণ প্রক্রিয়া, অর্থাৎ এই ঘর, এই গ্রাম, এই পোশাক আশাক, তবু তার মধ্যে ওনাদের আনন্দ থাকে, হাসি থাকে। এটাই হয়তো সেই জাতি বা প্রজাতির অবিচ্ছেদ্য অঙ্গ। প্রায় 1 ঘন্টার ওপরের রাস্তাকে অতিক্রান্ত করে আমরা পৌঁছালাম অবশেষে অনন্তগিরি ওয়াটারফলস। এখানে ফলসে নামার যে রাস্তাটা, তার আগে বেশ কিছু ছোটোখাটো দোকান রয়েছে।
আপনারা চাইলে আপনাদের মনের মতন বেশ কিছু জিনিস এখান থেকে দেখতে বা কিনতে পারেন। দূর থেকে ভেসে আসছিল ঝরে পড়া জলের শব্দ। কাছে যেতেই সেখানে চোখে পড়ল উন্মুক্ত আকাশের নিচে এক বিরাট জলধারা ওপর থেকে বয়ে চলেছে। তাহলে আরেকটু ওপর থেকে দেখা যাক এই অনন্তগিরি ওয়াটারফলসের কিছু নিদর্শন। অনন্তগিরি ওয়াটারফলসকে দেখা শেষ হলে আমাদের বেশ কিছুটা মুহূর্ত ওখানে কাটিয়ে তারপর রওনা দিলাম আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। সূর্যাস্তের সময়কে অতিক্রান্ত করে আমাদের গাড়ি যখন রিসর্টে প্রবেশ করলো তখন অন্ধকার ঘনিয়ে গেছে। রিসর্টে প্রবেশ করে আমাদের খুব সুন্দর একটা সান্ধ্যকালীন আলাপচারিতা বা গল্পের মধ্যেখান দিয়ে আমাদের সেই দিনের প্রক্রিয়াকরণ শেষ হয়েছিল। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।